12 ফেব্রুয়ারি শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচনের আগে ও পরের 3 দিন ছিল পরিবহন চলাচলে ইসির নিষেধাজ্ঞা। আবার পর্যটন মৌসুম শেষ না হতেই শুরু হলো রোজা, ফলে সব মিলিয়ে পর্যটক শূন্য এখন কক্সবাজার। এ নিয়ে ব্যবসায়ীদের কিছুটা ক্ষতি হলেও সামনে ঈদ মৌসুমে তা পুষিয়ে নেওয়ার কথা জানান সংশ্লিষ্টরা। বিস্তারিত শুনুন সদর উপজেলা সংবাদদাতা SM আরজের প্রতিবেদনে। এবারে পর্যটন মৌসুম শেষ হওয়ার আগেই নির্বাচনের কারণে পর্যটক শূন্য হয়ে পড়েছিল পর্যটন নগরী কক্সবাজার। গত 10 ফেব্রুয়ারি থেকে নির্বাচনের পরদিন পর্যন্ত পরিবহন চলাচলে নিষেধাজ্ঞা দেয় ইসি। সংশ্লিষ্টদের মতে 13 ফেব্রুয়ারি পর্যন্ত কক্সবাজারের 5 শতাধিক হোটেল মোটেলে 10%-এরও কম বুকিং ছিল। এর সাথে যুক্ত হলো পবিত্র রমজান মাস, এতে আরো কমে গেছে পর্যটকের সংখ্যা। ফলে এখন থেকে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের চোখে মুখে চিন্তার ভাঁজ। আগে তো একটা পার্টি পেলে আপনার 1000-2000 টাকা নর্মালি হতো, আর এখন ধরেন 200 টাকা 300 টাকা ওই অতটুক। টুরিস্ট নাই, লুজাইছে টুরিস্ট নাই। আমরা মানে টুরিস্ট সালগে 2500-3000 টার্গেট হয়, আমাদের লস বুঝি কাবে অর্ডার খরচ নাই। পর্যটন কমার ফলে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হন এখানকার ঝিনুক সহ ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাদের মতে বড় ব্যবসায়ীরা কোনো রকম ক্ষতি পুষিয়ে নিতে পারলেও তাদের পক্ষে সেটি সম্ভব হয় না। নির্বাচনের থেকে আমাদের এখানে পর্যটক নাই বললেই চলে। আর এখন তো মনে করেন রমজান চলে আসছে, রমজানের পরে মনে করেন যে ঈদের পরে আমরা ব্যবসা কিছুটা ভালো হবে, এটাই আশা করছি আর কি। এদিকে পর্যটন ব্যবসা এখন ক্ষতির সম্মুখীন হলেও আগামী ঈদে তা পুষিয়ে নেওয়ার কথা জানালেন সুগন্ধা বীজ ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি জয়নাল আবেদিন। পর্যটন নগরী শহরে পর্যটক ছিল না, যার যার জেলা শহরে ছিল গণপর্যটকের যে বীর তাকবিদের পরে সপ্তাহ 15 দিন, ওটাতে আমরা পর্যটকের কিভাবে সেবা দিব যা রাখার পাশাপাশি এগুলি ব্যস্ত থাকি। ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কক্সবাজার টুয়াকের সাবেক সভাপতি আনোয়ার কামাল বলেন, পর্যটন খাতে নির্বাচনে কিছুটা প্রভাব পড়লেও সামনের ঈদ মৌসুমে তা কাটিয়ে ওঠা সম্ভব। কক্সবাজারে পর্যটন রাজধানী হিসেবে খ্যাত, পর্যটনের একটু হ্রাস পেয়েছে। তার জন্য আমরা সামান্য ব্যবসায়ীরা এবং ট্যুর অপারেটররা, ট্যুরিস্ট ব্যবসার সাথে যে স্টেক হোল্ডার আছেন, তাদের ব্যবসায়িক সামান্য ক্ষতি হয়েছে। সামনে ঈদ আসতেছে, ঈদকে সামনে রেখে আমরা আশা করতেছি পর্যটন প্রচুর হবে সামনে। ওই পর্যটকদেরকে সেবা দেওয়ার জন্য আমরাও প্রস্তুত আছি। সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে নির্বাচন, গঠিত হয়েছে মন্ত্রী পরিষদও। নতুন এই সরকার কক্সবাজারের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে গ্রহণ করবে কার্যকর পদক্ষেপ, এটাই প্রত্যাশা এখানকার পর্যটন সংশ্লিষ্টদের। SM আরজ, বাংলাদেশ বেতার, কক্সবাজার।